নমস্কার, আমি সুমঙ্গল বিশ্বাস। আমি আমার দেশের মানুষ ও জাতির জন্য কিছু কথা বলতে চাই। আমরা মানুষ বহুত চালাক এবং অতিরিক্ত জ্ঞানী, বেশি বুঝি, যার কারণে আমাদের এই দুর্দশা। আমাদের দেশের, বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ অতিরিক্ত লোভী। এদের অল্পতে পেট ভরে না। এদেরকে যত দাও তত দাও, যত দাও তত দাও, দিতে দিতে শেষ হয়ে যাবে, তবু এদের নেওয়া শেষ হবে না। নেওয়া শেষ হবে না। যেমন ধরেন, বিশেষ করে আমাদের অর্থশালী পরিবার যারা আছে, মিনিমাম 70% অর্থশালী, তারা বেশি লোভী। গরিব নিম্ন শ্রেণীর দিনমজুরি, তাদের কিন্তু একটা সীমিত লোভ আছে, দুমুঠো অন্য, কোনো রকম পেট চলে যাক, ভালো থাকুক, এটাই তাদের চাওয়া পাওয়া। এর অতিরিক্ত এদের আশা নেই। কিন্তু অর্থশালী লোকেদের প্রচুর আশা। এদের এমন আশা, যদি মনে হয়, সবাইকে বলছে না, 70% না, 30% লোক ভালো আছে এখনও, তারা দেশ, সমাজ, জাতি এবং গরিব মানুষের বিষয় চিন্তাভাবনা করে কাজকর্ম করে। আর যারা আছে 70% অর্থশালী লোক, তারা বেশিরভাগই চায় আপন ভালো, তো সব ভালো, নিজের চাহিদা আগে মিটাই, তারপরে যা হবে দেখা যাবে। সেম রাজনৈতিক নেতারাও তাই। আগে নিজের পেট ভরো, তারপরে জনতার চিন্তা করো। এসব চিন্তাভাবনা করা লোকগুলো অধিকাংশই যারা রাজনৈতিক নেতা, সব অর্থশালী পরিবারের থেকেই হয়েছে। নিম্ন গরিব শ্রেণীর মানুষের পরিবারের থেকে কোনো রাজনৈতিক নেতা এখনও তৈরি হয়নি। যদিও দুই একটা হয়েছে, তারা সমাজের কাজ করছে বা তাদের রীতিনীতি আলাদা। কিন্তু যারা অর্থশালী পরিবার থেকে রাজনৈতিক নেতা হয়েছে, তাদের কালচার, কাজকর্ম সব কিছুই আগে নিজের, তারপরে সমাজের। এত কিছু জানা শোনার পরেও মানুষ কেন যে হামলে পড়ে? একটা অর্থশালী লোক যদি কোনো রাজনৈতিক দরবারে আসন পায় বা দাঁড়িয়ে পড়ে, কিন্তু একটা গরিব মানুষ, গরিব সমাজের থেকে শিক্ষিত বা ভালো, সমাজে কম বেশি চেনা জানা, বা নাই চিনুক বা নাই জানুক, তাকে যদি দাঁড় করায়, মানুষ কেন চোখ বন্ধ করে তার সঙ্গ বা সাথ দেয় না? কারণটা হলো ওই যে এই ব্যক্তির কাছে কি আছে, এ কি দিতে পারবে? এ কিছু দিতে পারবে না, এর পাশে দাঁড়িয়ে কোনো কাজ হবে না। কিন্তু যারা কিছু দিতে পারবে, আদেও যে তারা কিছু দেবে না, এটা যে তাদের মাথায় ঢোকে না। তারা তো রাজনীতি করতে এসছে ইনভেস্ট, বিজনেসের জন্য, পয়সা খাটাবে, ওই যখনই ভোট আসবে তখন কিছু ইনকাম সোর্স দেখাবে। যেমন ধরো, মদের বোতল 500 টাকা, বা মাছ মাংস ইত্যাদি ইত্যাদি খাইয়ে পেট ভরিয়ে ভোটটা নিয়ে নেবে। তারপরে যে তার সাথে আর কোনো দেখা হবে না, এটা মানুষের ধারণা নেই।
একটা গরিব মানুষকে তুমি পথে ঘাটে যখন খুশি তখন দেখতে পাবে, তাকে জিজ্ঞাসা করতে দুটো কথাও বলতে পারবে। সে এমএলএ হোক, এমপি হোক, যেই হোক না কেন, তার সঙ্গে যখন খুশি তুমি কথা বলতে। কিন্তু একটা অর্থশালী লোক, সে যদি এমএলএ এমপিও না হয়, হেরেও যায় বা নাও যেতে বা নাও দাঁড়ায়, যদি তার সঙ্গ দেওয়ার পরে সে যদি পরে তোমার সাথে পরিচয় করতে না চায়, দেখা যদি না করতে চায়, তুমি কিন্তু স্বইচ্ছায় যেচে তার সঙ্গে দেখা করতে পারবে না বা কথা বলতে পারবে না। কিন্তু একটা সাধারণ ঘরের মানুষ বা ছেলে বা মহিলা, যাকেই তুমি নেতার আসনে বসাও, হয়তো সে হেরে গেছে বা জিতে গেছে বা সে বড় আসনে ছিল অথচ সে এখন নেই, ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার সাথে নর্মালি তুমি কথা বলতে পারবে, চলতে পারবে, ফিরতে পারবে, অধিকার পাবে, সে তোমাকে ডেকে কথা বলবে। কিন্তু যে অর্থশালী আছে, সে জিতুক আর না জিতুক, তার সেই কটার দিন পার হয়ে গেলে সে জানে এদের সঙ্গে আর আমার কোনো প্রয়োজন নেই, আমার দরকার ছিল, কাজে লাগিয়েছি, কাজ মিটে গেছে, এখন প্রয়োজন নেই। অতএব মানুষ সচেতন হও, বিবেচনক হও, বিবেচনা করো, আবেগে গা ভাসিও না। আমি একজন মানুষ, আমি বহুত পরিশ্রম করি সমাজের জন্য, মানে নিজেকে বলে আবার গর্ব করা ঠিক হয় না, চেষ্টা করি আর কি। কিন্তু কিছু চাওয়া পাওয়া নেই আমার। এই গরিব মানুষদের চাওয়া পাওয়া থাকে না, আমাদের সাথে প্রচুর আছে, তাদের কোনো চাওয়া পাওয়া নেই। কিন্তু আমাদের সঙ্গে আছে, তাদের টার্গেটই হচ্ছে চাওয়া পাওয়া। তাই নাম তো বলা যায় না। এই কারণে মানুষ বিবেচনা করুক, ভুল পথে যেন না যায়, সঠিক পথে পা বাড়ায়। কারণ 200, 500, 1000, 2000, 1000 এসব কোনো সলিউশন নাই। এতে কারোর পেট ভরবে না, এতে আরও যন্ত্রণা বাড়বে। কারণ দীর্ঘদিন মানুষ এই মুক্ত ফক্কট ফ্রি খেতে খেতে একটা সময় আসবে অস্তিত্বই থাকবে না। কারণ কর্মজীবন যদি না থাকে, 1000 টাকা, 500, 2000 টাকায় কিচ্ছু হবে না। অতএব মানুষকে সচেতন হতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।